হ্যালো সবাইকে। তোমাদের মধ্যে যে একজন আমার কাছে জানতে চাইছিল যে অফলাইন এক্সামে কিভাবে ভালো করব, অর্থাৎ উদ্ভাসা স্পেসিফিকলি ও বলছিল উদ্ভাসের এক্সাম গুলোতে কিভাবে ভালো করব। তো এইটার অ্যান্সার যদি আমি একবারে দিয়ে দেওয়া যায়, কিন্তু তোমার উদ্দেশ্য হওয়া উচিত অ্যাডমিশন টেস্টে ভালো করা, উদ্ভাসের পরীক্ষায় ভালো করা না। কিন্তু উদ্ভাসের ডেইলি বা উইকলি বা মান্থলিও হয় উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। তো এটা কিন্তু তোমার উদ্দেশ্য না আশা করি। তো যদি তোমার এই উদ্ভাসে টপ করার উদ্দেশ্য থাকে, তাহলে এক স্ট্র্যাটেজিতে আগাইতে হবে। আর যদি অ্যাডমিশনে ভালো করার উদ্দেশ্য থাকে, তাহলে আরেক স্ট্র্যাটেজিতে আগাইতে হবে। তুমি যদি শুধুমাত্র উদ্ভাস কেন্দ্রিক প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমার মানে উদ্ভাসে ভালো মার্ক করতে পারবা, কিন্তু অ্যাডমিশনে তোমার এমন হইতে পারে তুমি চান্সই পেলে না। তোমার মনে হইতে পারে কোচিং এ ভালো মার্ক পাই মানে অ্যাডমিশনেও ভালো মার্ক পাবো। ব্যাপারটা কিন্তু এমন না। আবার যদি শুধুমাত্র আবার অ্যাডমিশন কেন্দ্রিক প্রিপারেশন নাও, পরে যায় দেখবা তাও পারতেছো না। কারণ যখন একটু কঠিন কোশ্চেন করবে তখন আর পারতেছো না। তোমার একটা মিক্স একটা প্রিপারেশন নিতে হবে, তাহলেই তুমি দোনো জায়গায় ভালো করবা। তো দেখো, উদ্ভাসে তুমি যদি ভালো করতে চাও, উদ্ভাসের ডেইলি গুলিতে ভালো করার জন্য বেশি একটা পরিশ্রম করার প্রয়োজন নাই। তুমি যদি ক্লাস করো আর ক্লাসগুলির উপরে যদি প্রিপারেশন নিয়ে যাও বা কোয়েশ্চেন ব্যাংক যদি দেখে যাও, তাহলে উদ্ভাসের ডেইলিতে পারবা। উদ্ভাসের ডেইলি অত টাফ না, বাট উইকলির কোয়েশ্চেন গুলি একটু কঠিন হয়। অ্যাডমিশন টেস্টে এত কঠিন কোয়েশ্চেন আসে না। তো এত কঠিন কোয়েশ্চেন যদি আসে না, তো কেন পড়বা? এত কঠিন কোয়েশ্চেন কেন করবা? সেটা অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, ডাউট থাকতে পারে। দেখো, সবগুলি করা দরকার নাই। উদ্ভাসে যত যত কঠিন কোয়েশ্চেন করে উইকলিতে, সবগুলি পারা দরকার নেই, বাট যেগুলি একটু মোটামুটি কানেক্টেড, মানে কোয়েশ্চেন ব্যাংকে ধরো যে আছে, আমি একটা এক্সাম্পল দেই, ইজি এক্সাম্পল। ধরো কোয়েশ্চেন ব্যাংকে আছে 2+2 কত হয়। তো উদ্ভাস যদি উইকলিতে এমন কোয়েশ্চেন করে যে 10+10 কত হয়, সেটা তোমরা পড়তে পারো। কিন্তু কোয়েশ্চেন ব্যাংকে আছে 2+2 কত হয়, আবার উদ্ভাসে ধরো আরেকটা কোয়েশ্চেন করলো, তো 2+2 এত হইলে আলুর দাম কত, এরকম কোয়েশ্চেনও করে ফিজিক্সের ক্ষেত্রে। স্পেশালি ফিজিক্সের কোয়েশ্চেনটা উদ্ভাসে একটু টাফ হয় আমার কাছে লাগতো আর কি। তো এইগুলি অনেকগুলি কোয়েশ্চেন, কঠিন কোয়েশ্চেন থাকে, ওইগুলি তোমাদের করা দরকার নাই। মানে তোমাদের মোটামুটি উদ্ভাসে 50% পাওয়া মানে তুমি ভালো করতেছো। 60-70 যদি তুমি পাইতে পারো, তুমি ভালো পজিশনে চান্স পাবো যে কোনো ভার্সিটিতে। তো ওইটা পাওয়ার চেষ্টা করবা, তাহলেই হবে। আর হ্যাঁ, তো এখন বলি, উদ্ভাসে তুমি যদি ডেইলিতে ভালো মার্ক পাইতে চাও, তোমার বেশি পরিশ্রম করতে হয় না। প্রতিদিনের ক্লাস করে কোশ্চেন ব্যাংক সলভ করলেই পাবা। আর উইকলিতে ভালো, যদি উদ্ভাসে ভালো করতে চাও, উদ্ভাসের যেইটা আছে না, প্র্যাকটিস বুকটা আমি তোমাদের দেখাইছিলাম, ধরো তোমার এই যে এখানে আছে। যাই হোক, এখন বের করা যাবে না। উদ্ভাসে যে প্র্যাকটিস বুকটা আছে, সেটা তোমরা ভালো মতো করে যাবা, তাহলে উদ্ভাসে ভালো মার্ক পাবা উইকলিতে। কিন্তু অ্যাডমিশন টেস্টটা তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হওয়া উচিত কোয়েশ্চেন ব্যাংক। কারণ আচ্ছা, কোয়েশ্চেন ব্যাংক তোমাদের যে সবাই সলভ করতে বলি আমরা, আমারেও বলছে আমি যখন তোমাদের পর্যায়ে ছিলাম, বা তোমাদেরকে এখন আমি ছাড়া সবাই বলতেছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করো। তো অ্যাডমিশন টেস্ট গুলি কি এমন হয় যে এই সেম ম্যাথটা আসছে কোয়েশ্চেন ব্যাংকে, সেটা আবার সেম টু সেম তুলে দেয়? এমন কি হয়? এমন কিন্তু হওয়ার চান্স খুবই কম। একবার একেবারেই যে হয় না এমন না, বাট চান্স কিন্তু খুবই কম। কোয়েশ্চেন ব্যাংক তোমাদের পড়তে বলে, কারণ কোয়েশ্চেন ব্যাংকে প্রত্যেকটা মানে মোটামুটি সব ইম্পর্টেন্ট টাইপ গুলি দেওয়া থাকে। তো তোমার যদি ধরো যে অ্যাডমিশনতে এমন কোয়েশ্চেন হবে না যে এবার দিল বাংলাদেশ স্ট্যান্ডার্ড, পরের বার দিল এমআইটি স্ট্যান্ডার্ড, এমন তো হবে না। একটু টাফ করতে পারে, কিন্তু যদি টাফটাও করে, ওই কোয়েশ্চেন ব্যাংকের টাইপ গুলি মিলাই ঝিলাই কিন্তু একটা টাফ করবে। তো তোমার যদি আগে থেকে টপিক গুলি ক্লিয়ার থাকে, তাহলে তুমি পারবা। সেজন্য তোমাদের বলে যে কোয়েশ্চেন ব্যাংক করে যাও। তার মানে এই না যে কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবহু কমন পড়ে যায়। পরে দু একটা পরে আমার ক্ষেত্রেও পড়ছিল চুয়েটে, ডিরেক্ট 2-3টা পুরা কোয়েশ্চেন ব্যাংক হুবহু পড়ে গেছিল কমন। এটা পুরাটাই ভাগ্য। ম্যাথের ক্ষেত্রে স্পেশালি কমন পড়ে, আমি যা দেখছি। ফিজিক্স কমন পড়ার চান্স খুবই কম, 0.1%। ম্যাথটা মোটামুটি 10% কমন পড়তে পারে, 10 থেকে 20%ও পড়ে মাঝে মাঝে। কেমিস্ট্রি তো কমন পড়ারই জিনিস, কেমিস্ট্রি তো আর বই লেখা পসিবল না, যা আছে বইয়ে তাই, একটু আর কি ঘোরা পেঁচাই করে এটাই। তো ওই তো, উদ্ভাসে যদি তুমি ভালো করতে চাও, তাহলে প্র্যাকটিস বুকটার বিকল্প নাই। প্র্যাকটিস বুকটা কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস বুক দিয়ে তুমি কিন্তু অ্যাডমিশনে ভালো করতে পারবা না। তো সেজন্য তোমার কোয়েশ্চেন ব্যাংকটাও পড়তে হবে। তো মিক্স একটা প্রিপারেশন নিতে হবে। তোমার মেইন টার্গেট হওয়া উচিত অ্যাডমিশনে ভালো করা। তাই তোমার মেইন টার্গেট হওয়া উচিত আগে কোয়েশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করা, তারপর উদ্ভাসে ভালো করার জন্য প্র্যাকটিস বুক। তুমি যত কঠিন টাইপ দেখবা, তত তোমার মাথা খুলবে, তো তোমারই উপকার। কিন্তু এর মানে এই না যে আগে সহজটা বাদ দিয়ে ডিরেক্ট কঠিনটা, আগে সহজটা করবা পরে কঠিনটা। ঠিক আছে, এটার কোশ্চেনের অ্যান্সার আশা করি আমি দিছি। তাও যদি স্পেসিফিক কিছু থাকে কমেন্টে বলবা, কমেন্টে আমি অ্যান্সার দিব।